গ্রামের মধ্যে 4টে পাড়া থাকে। প্রত্যেক গ্রামেই দেখবেন চারদিকে 4টে পাড়া রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 4 পাড়াতেই ভিক্ষায় বেরিয়েছে। কেউ বাইরে এসে বলেনি যে তুমি আমার কাছ থেকে এতগুলো টাকা নাও, কি চাল নাও, কি ডাল নাও, কেউ বলল না। বরং উল্টে অপমান করে কথা বলছে। কুচেলা দেবীকে দেখার সঙ্গে সঙ্গে কিছু কিছু বাড়ির মায়েরা বেরিয়ে এসে বলছে, ও বউটা, বলি ও বউটা, তোমার স্বামীর কি শরীর খারাপ হয়েছে নাকি? প্রত্যেক দিন তো তোমার স্বামী এসে ভিক্ষা করে, তা আজকে তোমায় পাঠিয়ে দিয়েছে কেন? তোমার স্বামী কি ভিক্ষা করে ঠিক মতো পায় না বলে বউকে পাঠিয়ে দিয়েছে? তখন কুচেলা দেবী ওসব কথায় রাগ করলো না। কুচেলা দেবী হাত জোড় করে বলছেন, না গো, আমার স্বামীর শরীর খারাপ নয়। আমার স্বামী প্রত্যেক দিন তোমাদের বাড়িতে ভিক্ষায় আসে, সেটা আমাদের দু মানুষের পেট ভরানোর জন্য। আর আজকে যে আমি এসেছি, এটা আমি নিজে থেকেই এসেছি। তোমরা আমাকে আজকে যে যেটা দেবে, ওটা আমাদের দু মানুষের পেট চালানোর জন্য নয়, ওটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। কিন্তু কে বিশ্বাস করবে? কেউ কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, ওরে সুদামা নিজে ভিক্ষে করে পায় না, তাই বউকে পাঠিয়ে দিয়েছে, আর ভেবেছে বুঝি আমরা বউয়ের মুখ দেখলে বেশি করে ভিক্ষা দেবো। এই বউটা, এদিকে এসো, শোনো, তোমার স্বামী মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। তা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, মিথ্যে কথা বলবে না, তা না খেতে পেয়ে মরো। এখানে এসেছো কেন? যাও, বেরিয়ে যাও, আমি ভিক্ষা দেব না। কেউ দিল না। কিন্তু মায়েরা, একটা গ্রামে সবাই যদি অভদ্র হয়, একজনও তো ভদ্র ব্যক্তি থাকবে। সবাই যদি অভক্ত হয়, একটা গ্রামে একজনও তো ভক্ত মানুষ থাকবে। চারদিকের পাড়াতে গেল, যে যা খুশি তাই বলতে লাগলো। কিন্তু 4 পাড়া থেকে, 4 বাড়ি থেকে 4 জন ভক্তিমতী মা 4 মুঠো চিড়ে ভিক্ষা দিলেন। পশ্চিম দিকের পাড়ার একজন বৈষ্ণবী মা এসে বলল, ও মা, তোমার কি এই সেবা কৃষ্ণের চরণে যাবে? তাহলে এসো, ওরা যা বলে বলুক, তুমি আঁচল পাতো, আমি তোমাকে 1 মুঠো চিড়ে ভিক্ষা দিলাম। এই বলে পশ্চিম দিকের পাড়ায় একজন 1 মুঠো চিড়ে ভিক্ষা দিল। দক্ষিণ দিকের পাড়ায় সেখানেও একজন এসে 1 মুঠো চিড়ে ভিক্ষা দিল। উত্তর দিকের পাড়ায় সেই একই ঘটনা, 4 দিক থেকে 4 জন মা এসে 4 মুঠো চিড়ে ভিক্ষা দান করলেন। এবার 4 মুঠো চিড়ে মানে সে আর কতগুলো হবে মা? সামান্য চিড়ে, সামান্য, এই এত কটা চিড়ে। কিন্তু সুদামা স্ত্রী ভাবলো, লোকে আমাকে যেটা দিয়েছে এটাই আমি স্বামীর কাছে দিয়ে দেব। স্বামী এটাই নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যাব। এই 4 মুঠো চিড়ে নিয়ে যখন সুদামার কাছে এসেছে, সুদামা কোনো দুঃখ নয়। সুদামা 4 মুঠো চিড়ে পেয়ে সুন্দর করে পুটলিটাই তৈরি করেছে। পুটলি তৈরি করে সুদামা তার স্ত্রীকে বলছে, কুচেলা, ও কুচেলা, তুমি যেন আমার মানে কিছু মনে করো না, আজকে না তুমি আর আমি দুজনেই অনাহারে থাকবো, কেউ কিছু খাবো না। আর এই যে 4 মুঠো চিড়ে, এটা আমি সুন্দর করে যত্ন করে নিয়ে গিয়ে আমি আমার ভাই কানাইয়ের হাতে দিয়ে দেব। তুমি থাকো, আমি কটা দিনের জন্য বেরিয়ে গেলাম। কুড়ে ঘরের মধ্যে সুদামা তার স্ত্রীকে রেখে দিয়ে 4 মুঠো চিড়ে লোকে দেখলে কি বলবে, এই দুঃখে 4 মুঠো চিড়েটা লুকিয়ে নিয়ে, বগল দাবাই করে নিয়ে রাস্তা দিয়ে চলেছে, যাতে 4 মুঠো চিড়ে দেখতে না পায়। এইভাবে লুকিয়ে আড়াল করে নিয়ে রাস্তা দিয়ে সুদামা চলেছে কৃষ্ণের জন্য। কোথায় আমার ভাই কানাইয়া, একবার শুধু দেখা দে আমায়। কোথায় আমার ভাই কানাইয়া,
দেখা দে আমায়। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে আমায়। তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়। তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়। তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়। তোর হানে পরাণ আমার চলে যেতে আর চায়। দেখা দে রে ভাই বলি কোথায় আমার প্রাণ কানাইয়া, দেখা দে রে ভাই। কোথায় আমার প্রাণ কানাইয়া, দেখা দে রে ভাই। কানা রে কানা দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি। হরি হরি বল। বানাই দেব রে তো মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি। কথা কইব প্রেম প্রকাশী, কথা কইব প্রেম প্রকাশী। প্রাণ জোড়াবে ভাই, দেখা দে রে ভাই বলি কোথায় আমার আমার প্রাণ কানাইয়া, দেখা দে রে বলি ভাই। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। মায়েরা, সুদামা তার বাড়িতে তার স্ত্রীকে রেখে দিয়ে দ্বারকায় গেলেন। কৃষ্ণের কাছে গিয়ে যখন দেখা করতে যাবে, এমন সময় বিরাট একটা রাজপ্রাসাদ। রাজার বাড়ি মানে তো বিশাল ব্যাপার। রাজপ্রাসাদে ঢুকতে গিয়ে দেখলো বাধা। কিসের বাধা? না দুই দারোয়ানের বাধা। দারোয়ান এসে দাঁড়িয়েছে। দারোয়ান বলছে, এই ভিখারি, তুমি কোথায় যাবে? সুদামা তো ভিখারি। সুদামা দারোয়ানকে মিষ্টি করে শুধু বললেন, ওগো দারোয়ান, এই যে এত বিশাল যে রাজপ্রাসাদটা, এই যে তোমাদের রাজা কৃষ্ণ, ওই রাজা কৃষ্ণ হচ্ছে আমার বন্ধু। যখনই বলেছে বন্ধু, তখন দারোয়ান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র তার বন্ধু এই রাস্তার একটা ভিখারি? তখন সুদামা বলছে, দাঁড়াও, আমাকে দেখে হয়তো তোমাদের বিশ্বাস হবে না, আর তোমাদের বিশ্বাস করারও দরকার নেই। তোমরা এক কাজ করো, তোমরা তো দুজন দারোয়ান, একজন দারোয়ান আমার কাছে দাঁড়িয়ে থাকো, আর একজন দারোয়ান ভেতরে গিয়ে তোমাদের রাজামশাইয়ের কাছে গিয়ে শুধু একটা বার শুধু তার কানের কাছে বলে দিয়েছো যে ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছে।
আর কিছু বলতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, শুধু কৃষ্ণকে বলে দাও ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। একজন দারোয়ান দাঁড়িয়ে থাকলো, আরেকজন দারোয়ান ভেতরে গেল। দারোয়ান ভেতরে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে হাত জোড় করে বললেন, মহারাজ, মহারাজ, ও মহারাজ। কে? দারোয়ান। হ্যাঁ মহারাজ, ওই দরজার সামনে না একজন ভিখারি এসেছে, ময়লা জামা কাপড় পরে, আর উনি বলছেন নাকি আপনার ছোট্টবেলার নাকি প্রাণের বন্ধু। কি নাম? নাম বললো ওই হ্যাঁ নামটা বলছে সুদামা। কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব আছিল বসিয়া, দারু কাছে কৃষ্ণ আছিল বসিয়া, দারু কাছে কৃষ্ণ আছিল বসিয়া, হরি হরিব আছিল বসিয়া, দারু কাছে শ্রীকৃষ্ণ আছিল বসিয়া। আর ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। আর ধেয়ে ধেয়ে চলেছে, ধেয়ে চলেছে, ধেয়ে চলেছে, ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে। মানে যা শুনেছে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, সিংহাসন থেকে লাফ দিয়ে সোজা দরজার কাছে গিয়ে সুদামাকে বলছে, সুদামা, হ্যাঁ সুদামা, এতগুলো বছর পরে আমার কথাটা তুই মনে করলি, বল। ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে। তাহাতে বসায়ে করি কত না যত, তাহাতে বসালে কত না যত, তাহাতে বসায়ে করি কত না যতনে, তাহাতে বসিয়া করে কত না যতনে। আয় আয় বসে রে, আয় আয় বসে রে, আয় আয় বসে রে, আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসে রে, ওরে ওরে প্রাণের সুদামা আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা আয় আয় বসে রে। যে ছেলেটা সোনার সিংহাসন চোখেই দেখেনি, তাকে যখন জোর করে কৃষ্ণ বসাতে গেছে, একেবারে গুটি সুটি পাকিয়ে বসছে, জড়ো সড়ো পাকিয়ে বসছে। কৃষ্ণ বলছে, এই সুদামা, আরে এটা তো তোর সিংহাসন, এত হাত পা মানে এইভাবে জড়ো সড়ো পাকিয়ে বসছিস কেন? তুই এক কাজ কর, হাত পা ছড়িয়ে একবারে আরাম করে হাত পা ছড়িয়ে বস, ভালো করে বস। এই বলে যখনই বসিয়ে দিয়েছে, ওমা, সুদামাকে তো সিংহাসনে বসিয়ে দিলেন, কৃষ্ণ কোথায় বসবে? কৃষ্ণকে বসার জন্য কেউ জায়গা দেওয়ার দরকার হবে না। কৃষ্ণের দেখুন, ভক্তের প্রতি কৃষ্ণের দয়া দেখুন, ভক্তকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন কৃষ্ণ, আর কৃষ্ণ বসে গেলেন সুদামার পায়ের কাছে মাটিতে। সুদামা বসেছে, তার পায়ের কাছে কৃষ্ণ বসে গেল। বসে গিয়ে এবার কৃষ্ণ তার নিজের স্ত্রীকে ডাকছেন, রুক্মিণী, ও রুক্মিণী, রুক্মিণী, একটা বড় দেখে সোনার থালা নিয়ে এসো তো। আর হ্যাঁ শুনবে, একটা বেশ সোনার একটা কলসি নিয়ে আসবে, তাতে করে ভর্তি করে সুন্দর করে জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার রুক্মিণীর হাত থেকে সোনার থালাটা ভক্তি ভরে নিয়ে নিলেন। তারপরে সেই সোনার থালাটি মাটিতে রেখে, তার উপর সুদামার দুটি চরণ রেখে, সোনার কলসি করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। নিতাই গৌর হরি বল। স্মরণ করি ধোয়াতে লাগিল, আর সুদামার ওই চরণ দুটি
ধোয়াতে লাগিল সুদামারে চরণ দুটি ধোয়াতে লাগিল। আরে ভক্তি ভরে সেই চরণে জল পান করিল। আর ভক্তি ভরে চরণ জল পান করিল। সে ভক্তি ভরে চরণ জল পান যে করিল। মায়েরা মায়েরা কি অদ্ভুত একটি ভক্তির জায়গা দেখুন। সুদামা হচ্ছে কৃষ্ণের শুধু বন্ধু। দাঁড়াবা, বন্ধু হয়ে তার পা ধুইয়ে দিচ্ছে সোনার পাত্রে দুটো পা রেখে, আর পাটা সুন্দর করে ধুইয়ে দেবার পর পা দুটোকে কোলের উপরে রেখে মুছিয়ে দিয়ে যে জলটা পা ধোয়ানো জলটা, সেই জলটা কৃষ্ণ দম করে হাতে তুলে নিয়ে চুমু দিয়ে খেতে গেল। যেই পা ধোয়ানো জলটা কৃষ্ণ একবার খেয়েছে, পাশেই দাঁড়িয়েছিল কৃষ্ণের স্ত্রী রুক্মিণী, সত্যভামা। সবাই সামনে এসে বলছে, স্বামী স্বামী, আপনি সুদামার চরণ ধৌত করা জল পান করছেন, আর পান করছেন তো করছেন, আপনি সব জল খেয়ে নিচ্ছেন। স্বামী, আপনি সব চরণ জল খাবেন না, আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। একটু চরণামৃত চরণ অমৃত রেখে দিও। আমরা তো আপনার সহধর্মিনী, চরণামৃত রেখে দিও। আমরা তো হলাম সহধর্মিনী, চরণামৃত রেখে দিও। ছোট্ট ছোট্ট করে এইসব গানগুলোতে টুকটুক করে বাজাবে, অত আস্তে আস্তে করে, শুধু ঠেকা, শুধু ঠেকাটা। যখনই বলেছি চরণ অমৃত শুধু আমাদের জন্য একটু রেখে দাও, এবার এই শুনে কৃষ্ণ একবার খেয়েছে, আর বাকি কৃষ্ণের যতজন স্ত্রী ছিলেন সবাই সেই চরণামৃত পান করলেন। এইবার কৃষ্ণ বললেন, হে সুদামা, সুদামা, আমার জন্য বৃন্দাবন থেকে আসলি, আর এতগুলো বছর পরে আমার সাথে এসে দেখা দিলি, বৃন্দাবন থেকে কিছু আনিসনি? না না, আমি শুধু এটাই বলি, তুই আমার প্রাণের সখা, বৃন্দাবনে থাকাকালীন তুই যখন আমার সঙ্গে দেখা করতে আসতিস, তুই খালি হাতে কোনোদিন আসতিস না, আর এতগুলো বছর পরে আমার কাছে দেখা করতে এলি, কিছু আমার জন্য ব্রজ থেকে কিছু আনিস না? যেই বলেছে কিছু আনিসনি, সঙ্গে সঙ্গে সুদামার মাথাটা নিচু হয়ে গেল। সুদামার 4 মুঠো চিড়ে, তাও সেটা বগলের মধ্যে লুকিয়ে চাপা দিয়ে রেখেছে। আর কৃষ্ণ যখন বলছে আমার জন্য কিছু আনিসনি, মানে সুদামা বলতেই পারছে না যে আমি সামান্য 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি। একজন রাজার কাছে সামান্য একটা চিড়ে নিয়ে এসেছে, এটা বলতেও পারছে না। যখন সুদামার বুকের ব্যথাটা বুঝতে পারলো কৃষ্ণ, তখন কৃষ্ণ বলছে, এই সুদামা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আরে বাবা, আমি এটা ওই রসিকতা করে কথা বলছিলাম, বন্ধুত্বের খাতিরে কি রসিকতা করে বলা যায় না? এমনি রসিকতা করে কথা বলছিলাম, তুই দুঃখ করিস না বা দুঃখ করিস না। শোন, ওসব ছেড়ে দে, খাওয়া দাওয়াটা কি আর আসল জিনিস? ওগুলো এমনি কথার কথা, ওটা ভুলে যা। এক কাজ কর তো, অনেকক্ষণ ধরে তোর সাথে কথা হলো, এখনো আমি তোকে বাহু দুটো বাড়িয়ে আমার বুকের সামনে চেপে ধরে আমি তোকে এখনো বন্ধুত্ব রসে আলিঙ্গন করতে পারি না। তুই আমার প্রাণের সখা, আয়, তোর প্রাণের সঙ্গে আমার প্রাণের একটুখানি মিলন করে দিয়ে একটু সখ্য রসে দেখি তো তোকে আমি একটুখানি আলিঙ্গন করি। যখনই বলেছে আলিঙ্গন করি, তখন সুদামা বলছে, ভাবছে, আমি কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করার জন্য হাত বাড়ায়, আর আমি তো হাতটাকে চেপে ধরে থাকতে পারি না,
তাহলে আমাকেও আলিঙ্গন করতে হবে। আর আমি যদি আলিঙ্গন করতে যাই, চিড়ের পুটলিটা এটা তো দেখতে পেয়ে যাবে। তখন সুদামা বলছে, এই কানাই, আলিঙ্গন করার দরকার নেই। অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, আমার আসলে শরীরটা ঠিক ভালো নেই, এমনি কথা বলছিস, বল, আলিঙ্গন করার দরকার নেই। যখনই বলছে আলিঙ্গন করতে হবে না, তখন কৃষ্ণ বলছে, এই সুদামা, হাঁটাহাঁটি সারা জীবন তোকে হাঁটতে হবে, আর কষ্ট সারা জীবন কষ্ট করতে হবে, আর ব্যথা ব্যথা তোকে সারাটা জীবন পেতে হবে। তার জন্য আমি তোকে আলিঙ্গন করব না। হ্যাঁ, আমি জোর করে আলিঙ্গন করব। এই বলে কৃষ্ণ আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। হরি হরি আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে ওই গেল। চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল। আর চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল। ওই চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল। আচ্ছা, তাই জন্য আমি তখন থেকে শুধু একটা চিন্তা করছি, যে ছেলে ছোট্টবেলা থেকে বেদ পাঠ শিখলো, তার আবার এই ভুল হতে পারে? ওই তো তুই কি একটা নিয়ে এসেছিস। আমি তখন বললাম, কিচ্ছু আনিস না, সঙ্গে সঙ্গে মুখটা ভার করে তুই কাঁদতে শুরু করে দিলি। কিন্তু যেই আলিঙ্গন করলাম, হাতটা তুই তুললি তো। এই সুদামা, এই তোর আঁচলের মধ্যে কি বাঁধা, ওটা দেখি, ওটা দেখি, আমাকে দে। এই বলে কৃষ্ণ জোর করে যেই না পুটলিটা খুলতে গেল, কৃষ্ণ মনে মনে ভাবলো, নিশ্চয়ই আমার জন্য দামি কিছু একটা নিয়ে এসেছে। ও মা, সুদামা, আমি রাজা হয়েছি বলে লোকে আমার কাছে আসলে পরে দামি দামি মিষ্টি খাইয়ে আমার মুখের স্বাদটা পাল্টে দিয়েছে। আর সেই স্বাদ ফেরানোর জন্য তুই আমার জন্য এত চিন্তা ভাবনা করে ছিঁড়ে নিয়ে এসেছিস। তুই আমাকে কত ভালোবাসিস। মানে একজন রাজার মুখের স্বাদ পাল্টানোর জন্য তুই কত দূর দিয়ে চিন্তা করে ভাবনা করে আমার জন্য তুই চিড়ে নিয়ে এসেছিস। ও মা, শুধু চিড়ে নয়, শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখের ভেতরটা ছড়ে যাবে, কেটে যাবে, ছিঁড়ে যাবে, আমি কষ্ট পাবো। এই চিন্তা করে তুই চিড়েগুলোকে আবার হালকা করে জল দিয়ে ভিজিয়ে নরম করে নিয়ে এসেছিস। সুদামা, তুই এত কথা ভাবিস, এত চিন্তা করিস। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না। তবে শোন, ওই চিড়েগুলো কেমন করে ভিজল। আমার স্ত্রী কুচিলা, আমার স্ত্রী কুচিলা চারে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে আমার কাছে নিয়ে এসে দিয়েছিল। সেই 4 মুঠো চিড়ে আমি হাতে করে নিয়ে যখন আমি তোর কাছে নিয়ে আসবো মনে মনে ভাবলাম, তখন আমি মনে মনে চিন্তা করলাম, যে বদনে ক্ষীর সরে ছানা ননি তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, আরে যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে শ্রীরাম সুদামের হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে মুখে তুলে দেব, কেমন করে আমি তার মুখে শুকনো চিড়ে দেব। এই কথাগুলো শুধু আমি ভাবতে ভাবতে
আমার চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে তাই জলে চিড়ে ভিজে গিয়েছে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে জলে চিরে ভিজে গিয়েছে আমি কেমন করে দেব বাদনে চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গেছে আমি কেমন করে দেব বাদনে যে বদনে নুনে তুলে দিতে পারে কেঁপে যায় নুনি তুলে দিতে করে কেঁপে যায় কেমন করে দেব আমি তুলে দিতে কর কেটে যায় কেমন করে দেব বাঁধনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সুদামা এই কথাটা কৃষ্ণকে শোনালেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা দুঃখ করিস না, লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, পেতলের থালায়, পাথরের থালায় ক্ষীর, সর, ছানা, ননি, মাখন কত কিছু দেয়, কিন্তু চোখের জলে ভিজিয়ে নরম করে ছিঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে আমাকে তো কেউ দেয় না। সুদামা, আমি তোর এই 4 মুঠো ভিক্ষা করা চিড়ে আমি বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে তোর সামনে কথা দিলাম, 1 মুঠো চিড়ে আমি মুখে তুলে দিলাম, আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত কোনো কিছুই আমার জন্য দিতে না পেরে শুধু দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত বাড়িয়ে যদি ভিক্ষা করে চিড়ে, গুড়, বাতাসা আর তাতে তুলসী পত্র দিয়ে কোনো কিছু জোগাড় করতে না পেরে যদি মাটির মালসার মধ্যে সাজিয়ে দেয়, আমি কথা দিলাম আমি হাত বাড়িয়ে তার সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ খাবো। হরি হরি বল। চিড়ের প্রসাদ পাবো, চিড়ে প্রসাদ পাবো। ওরে সুদামারে কথা দিলাম ভিক্ষা করা চিড়ের প্রসাদ পাবো। ওরে সুদামারে কথা দিলাম ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। আজকে সেই থেকেই মায়েরা, এই যে কলিযুগে যখন আজকে ধরুন এই যে বাড়িতে প্রসাদ হচ্ছে, কোনো জমিদারের বাড়িতে যদি কীর্তন হয়, কোনো রাজার বাড়িতেও যদি কীর্তন হয়, তার যদি ক্ষমতা থাকে যে আমি রূপোর প্লেটের মধ্যে বা রূপোর থালার মধ্যে কি মালসা তৈরি করে প্রসাদ দেব, ওটা কিন্তু নিতাই গৌরের ভোগে লাগবে না। সেই দাপর যুগে কৃষ্ণ বলে দিয়েছিলেন, কলিযুগের মানুষ মাটির মালসাই যদি চিড়ে গুড় বাতাসা সাজিয়ে প্রসাদ দেয়, আমি সেই প্রসাদ হাত বাড়িয়ে গ্রহণ করব। তাই জন্য দেখবেন কলিযুগে মহাপ্রভুর ভোগ হলে পরে যারই বাড়িতে হোক না কেন মাটির মালসাতেই কিন্তু চিড়ে গুড়ের প্রসাদ তৈরি হয়। এইভাবে সুদামার সঙ্গে কত কথা হলো, কিন্তু মায়েরা ঘটনাটা তো ভুলে গেলে হবে না। সুদামা স্ত্রী তো বাড়িতে একা আছে, সুদামার সেটা মাঝে মধ্যেই মনে হচ্ছে, কিন্তু এতগুলো দিন কাটিয়ে ফেলল, সুদামা একটা বারও কিন্তু কৃষ্ণকে ভুলেও কিন্তু তার সংসারের টাকার অভাবের কথাটা কিন্তু বলল না। কিন্তু একটা কথা মায়েরা বলি, এই পৃথিবীতে কোথাও যদি একটা কোনো গাছের পাতাও নড়ে, সেটা জানবেন
কৃষ্ণের ইচ্ছে ছাড়া কিন্তু কোনোদিন হয় না। পাতা যদি একটা গাছ থেকে খসেও মাটিতে পড়ে যায়, সেটা ভগবান কৃষ্ণের ইচ্ছে ছাড়া হয় না। কেউ যদি কোনো স্বপ্নও দেখে, সেটা সৃষ্টিকর্তা ভগবানের ইচ্ছে ছাড়া হয় না। তাই সুদামার সংসারে কতটা টাকার অভাব, সেটা কৃষ্ণ ছাড়া কেউ জানে না। সুদামার সংসারে যে কতটা বেদনা, সেটা কৃষ্ণ সম্পূর্ণ জানে। কিন্তু কৃষ্ণ শুধু এটা চায় যে সুদামা শুধু একটা বার আমাকে বলুক, আমিও যা চাইবে তার থেকে আমি 1000 গুণ বেশি ওকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু সুদামা তো চাইবে না। সুদামা তো কৃষ্ণের চরণ চায়, সে তো হাত বাড়িয়ে টাকা চায় না। বেশ কিছুদিন ধরে কাটানোর পরে সুদামা যখন একদিন কৃষ্ণকে বলে উঠল, কানাই, অনেকগুলো দিন পার হয়ে গেল, এইবার আমায় বিদায় দে, আমি বাড়ি চললাম। যখন বলল বিদায় দে, তখন কৃষ্ণের চোখে জল এসে গেল। কারণ কৃষ্ণ ভাবতে পারে না যে সুদামা চলে যাবে অথচ আমাকে কিছু চাইবে না। যখন কৃষ্ণ দেখলো যে সুদামা কিছু চাইলো না, তখন এইবার কৃষ্ণ বলছে, সুদামা, যাবার সময় তোকে একটা কথা জিজ্ঞেস করব। বল কানাই। আমি জিজ্ঞেস করতে চাই, তোর সংসারে কোনো কিছুর অভাব নেই? তখন সুদামা বললেন, কানাই, আমার সংসারে কিছু অভাব নেই, আমি খুব ভালো আছি, খুব সুখে আছি, আমার সংসারে কোনো কিছু অভাব নেই, আমি খুব ভালো আছি, তুই শান্তিতে থাকিস, আমি চললাম। সঙ্গে সঙ্গে সুদামা বিদায়। কিন্তু মায়েরা, সুদামা যে বিদায় নিল, কৃষ্ণ বরাবর সুদামার দিকে তাকিয়ে থাকল। সুদামা বাড়ি আসছে। বাড়ি ফিরতে ফিরতে গভীর জঙ্গল পথে সুদামা একটাবার চিন্তা করে নিলেন, কোথায় কৃষ্ণ আর কোথায় আমি একজন রাস্তার ভিখারি। শুধু সে আমার ছোটবেলার বন্ধু ছিল বলে আমি ভিখারি হলেও আমাকে দেখা মাত্র সে অদ্ভুতভাবে আমার কাছে ছুটে এসে দুটো হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি এর থেকে বেশি কিছু চাই না। এইটুকু শান্তি পেয়ে সুদামা যখন বাড়িতে এসেছে, দেখলো সেই তালপাতার কুঁড়ে ঘর নেই, উধাও। সুদামা দূর থেকে দেখতে পাচ্ছে যে তার সেই তালপাতার কুঁড়ে ঘর কোনো বিদেশ থেকে কোনো রাজা এসে সেই কুঁড়ে ঘর ভেঙে দিয়ে বিরাট একটা রাজবাড়ি বানিয়ে ফেলেছেন। সামনে এসে যেই কাঁদতে কাঁদতে দাঁড়ালো, দেখলো ভেতর থেকে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে সুদামা দেবী বেরিয়ে এসে সুদামার চরণে আছাড় খেয়ে পড়লেন। সুদামা বলছে, এ কি কুচেলা, এ আমি কি দেখছি, এ তোমার কি রূপ, এ রাজবাড়ি কার? তখন সুদামার স্ত্রী কুচেলা দেবী বললেন, স্বামী, আপনি যেদিনকে আমাকে রেখে দিয়ে কানাইয়ের কাছে গেলেন, তার কয়েকদিন পরে বিশ্বকর্মা এসে নিজ হাতে আমার এই রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। স্বয়ং কুবের এসে আমাকে ধনরত্ন উজাড় করে ঢেলে দিলেন, আর মা লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। সঙ্গে সঙ্গে সুদামা বললেন, সখারে, আমি বুঝতে পেরেছি তুই আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, কিন্তু রে সখা, তুই আমাকে বাড়ি গাড়ি দিয়ে ভুলিয়ে রাখতে চাইলেও আমি যে তোকে কোনোদিন ভুলবো না রে। কেন জানিস? প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, হয়ে আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, হবে আমার জনমে জনমে,
আমি আর কিছু নাহি চাই ওই শ্রীচরণে, আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি ভাই কানাইয়ের সে চরণে, হরি 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 বল। ভাই কানাইয়ে শ্রী চরণে, জন্মে বন্ধু হতে পারি, ভাই কানারে শ্রী জন্মে চরণে, জন্মে বন্ধু হতে পারি, ভাই কানাইয়ে শ্রী জন্মে চরণে, জন্মে বন্ধু হতে পারি। আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। তাই জন্য মায়েরা আজকে একটা জিনিস তত্ত্বের দিকে পরিষ্কার হলো, প্রাকৃত জগতের ধন সম্পত্তির মালিক হওয়া যায়, কিন্তু অপ্রাকৃত প্রেম ধনের মালিক হতে গেলে ভগবানের একটুখানি কৃপা থাকলেই মালিক হয়ে যাওয়া যায়। আর প্রাকৃত টাকা পয়সা এটা তো কৃষ্ণের ইচ্ছায়, কেউ যদি ধনী হয় সেটাও কৃষ্ণের ইচ্ছা, কেউ যদি 1000 বিঘে জমির মালিক হতে চায় সেটাও কৃষ্ণের ইচ্ছা ছাড়া হতে পারে না। একমাত্র অপ্রাকৃত জগতের মালিক কৃষ্ণ, সে মনে করলে প্রাকৃত অপ্রাকৃত দুই সম্পত্তিরই মালিক করে দেওয়া যায়, সেটা যদি কৃষ্ণের ইচ্ছা থাকে, এটাই তার প্রমাণ হয়ে যায়। তাই মায়েরা আজকে যুগে যুগেই যে বন্ধু হয়ে এসেছিলেন, আজকে তার লীলার মধ্যে আমরা দেখতে পেলাম সত্যযুগী 4 নারায়ণের মধ্যে এক নারায়ণ, যিনি হলেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তার মধ্যে প্রদ্যুম্ন যিনি ছিলেন তিনি ত্রেতা যুগে হয়েছিলেন রামের ভাই ভরত, আর সেই ভরতই হয়েছিল দাপর যুগে সুদামা, আর সেই সুদামাই কলিযুগে হয়েছিল দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। দ্বাদশ গোপালের এক গোপাল সুন্দরানন্দ পণ্ডিত, তিনি ছিলেন আগের জন্মে সুদামা। এবং সেই সুন্দরানন্দ পণ্ডিত এত বড় ভক্ত ছিলেন, এখনো পর্যন্ত বাংলাদেশে যদি কেউ বেড়াতে যায়, বাংলাদেশের যশোর জেলায় তার আশ্রম এখনো রয়েছে। সুন্দরানন্দ পণ্ডিতই ছিলেন সেই সুদামা। এখনো যদি সেই আশ্রমে দেখতে চান, গিয়ে থাকেন, সেই সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম এখনো রয়েছে, যিনি দ্বাদশ গোপালের এক গোপাল। তাহলে 4 যুগে সুদামার আমরা জন্ম বৃত্তান্ত শুনলাম, যিনি কৃষ্ণের সাথে লীলা করে এসেছিলেন। তাই আজকে সবাই মিলে বলুন, সুন্দরানন্দ পণ্ডিত কি জয়, কৃষ্ণ সুদামা কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় হরি ভক্তবৃন্দ বল। গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোর প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে হরি জয় দাও বল। জয় দাও, মদন ভরে বাহু বাহু তুলে জয় দাও জয় দাও। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও, যশোদা পিতানন্দের সবাই মিলে জয় দাও, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও, এই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি জয় বল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কটা বাজলো বিকাশ? আচ্ছা, নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল।